পরের দিন কুমিরকে ডাকা হলো। কুমির এসে হাজির হলো সিংহের দরবারে। কুমির, লালু চুরি হয়েছে, তুই কি কিছু জানিস? হ্যাঁ, আমি তো শুধু দেখেছি ছাগলটা নিজেই দড়ি কেটে পালায়। আমি কিচ্ছু করিনি। আমি তো এখন ডায়েট করছি। ডায়েট মানে? তুই গত মাসে 3টা হাঁস গিলে ফেলেছিস। ছাগল লালু নাটকের ঢঙে গাছের আড়াল থেকে বের হয়ে সিংহের দরবারে হাজির হয়। রাজামশাই, আমি নিজেই পালিয়েছি। এই বাঘ দিনে বন্ধুর মতো ব্যবহার করে আর রাতে রান্না করার প্ল্যান করে। না রে লালু, আমি তো শুধু ঘুমের মধ্যে বলেছিলাম যদি কখনো খেতে হয় তোকে দিয়েই শুরু করবো রে। বাঘ, বন্ধুকে খেতে চাওয়া গুরুতর অপরাধ। আর এই বন বন্ধুত্বের বন। আজ থেকে নালু মুক্ত। কেউ ওকে রান্না বা বার্গার বানানোর কথা ভাববে না। যদি কেউ লালুকে ভুলেও খাওয়ার চিন্তা করে তাহলে সে সিংহের দাঁতের নিচে পড়বে। আমাকে মাফ করে দেন রাজা, আমি এখন থেকে শুধু বাঁধাকপি খাবো। ছাগল নয়, শুধু বাঁধাকপি খেয়ে দিন পার করব। আর এভাবেই জঙ্গলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো।